আসসালামু আলাইকুম গাইস। আমি বাংলাদেশের মধ্যে সবচাইতে ব্রাজিলের বড় একটা ফ্রেন্ড। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগে উপরের কথাগুলো শুনেন, তারপরে আমি কিছু কথা বলবো। আমি বাংলাদেশ ফুটবল ফ্যানদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ভালোবেসে বড় প্রত্যাশা নিয়ে দেখেন। আমার আচরণে আপনারা অনেকে খুবই কষ্ট পেয়েছেন। এজন্য আমি আপনাদের কাছে দুঃখিত, অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমি নিজে আর্জেন্টিনার একজন বড় ফ্যান। আর আমার সবচেয়ে বড় পরিচয়, আমি বাংলাদেশে জার্সি পরা একজন খেলোয়াড়। আর আমার প্রথম দায়িত্ব হচ্ছে বাংলাদেশের নাম উজ্জ্বল করা। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আমি খেলোয়াড় সুলভ আচরণ বজায় রাখবো এবং পেশাদারি। যাক, আপনারা এতক্ষণ কথাগুলো শুনলেন। আপনারা হয়তো সবাই আর্জেন্টিনা আর বাংলাদেশের খেলাটা দেখছেন। ওই খেলার মাঝখানে একটা ঝগড়া হয়েছিল। বাংলাদেশের যে 3 নাম্বার যে প্লেয়ারটা ছিল, সে আর্জেন্টিনার প্লেয়ার খেলা চলাকালীন অবস্থায় সে লাত্তি মারছিল আর কি। তখন এখন সে লাইভে আসার পরে সে ক্ষমা চাইতেছে। তারে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। সবাই খেলার মধ্যে একটু মাথা, মানে হঠাৎ করে অনেকের গরম হয়ে যায়, সে হয়তো মাথা কন্ট্রোল করতে পারছে না, তার রাগটা কন্ট্রোল রাখতে পারছে না আর কি। তাই অপরাধটা করছিল। এখন সে তার ভুল বুঝতে পারছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষও তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর আর্জেন্টিনার যে কোচ আছে, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। সে তো তার ভুল বুঝতে পারছে। আমি ব্রাজিলের ফ্রেন্ড হয়েও আর্জেন্টিনার পক্ষে কথা বলতেছি। কথা হচ্ছে, আমরা ব্রাজিল সাপোর্ট করি ঠিক আছে, কিন্তু আমরা তো বাংলাদেশের সাপোর্ট অবশ্যই করব। আমরা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সাপোর্ট তো আমরা আছি, ঠিক আছে না? তো আমরা বাংলাদেশের একজন প্লেয়ার অপরাধ করে ফেলছে, আমি মনে করি তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো সবাই এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, যাতে আর্জেন্টিনার কাছে পৌঁছে। ধন্যবাদ সবাইকে।